আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। স্বপ্নময় সত্যি হবে ইনশাল্লাহ। দেখেন আজকে অনেক রোদ, অনেক গরম, অনেক পরিশ্রম হচ্ছে। তো এতটাই গরম এবং কি কত পরিশ্রম করতেছে দেখেন আমাদের প্রবাসী ভাইরা। খারাপ লাগে আসলে, দেখার মতো না, অনেক খারাপ লাগে। এত রোদ্রের মধ্যে কিভাবে পারে আমি জানি না। তো যাই হোক, কথা হচ্ছে গিয়ে তারা এতিমের মতো চেয়ে আছে, কারণ তারা একটা স্বাধীন না, তারা একটা স্বাধীন জীবনে নাই। তাদেরকে দেখলে আমার খুব মায়া হয়, খুবই মায়া হয়। কারণ এই যে জীবনটা কত না কষ্ট, যে কটা মাস, শীত তো ক্ষণিকের জন্য থাকে দেখেন, কিন্তু পরিশ্রমটা অনেক বেশি। আজকে আমি একটু অনুভব করলাম, হঠাৎ করে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেল, আমাদের স্কুটারটা নষ্ট হয়ে গেছে হঠাৎ করে যাওয়ার পথেই। তো হেঁটে হেঁটে যাচ্ছি এবং কি বিকালে যাব, কারণ স্কুটার ঠিক হবে, তারপর যেতে হবে। কিছু করার নাই, কারণ আমাদের এখান থেকে অনেক অনেক দূর। তো কথা হচ্ছে গিয়া, যে কথাটা বলতে চাচ্ছি, যে দেখেন এতটা পরিশ্রম, এতটা কষ্ট, এতটুকু টাইমে লাগতেছে, হাঁটতেই পারতাছি না, কত কষ্ট হচ্ছে, অনেক যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, এবং কি পায়ে ব্যথা করতেছে, গরমে এত তীব্র গরম যা এটা বলার বাহিরে। তো কথা হচ্ছে এই যে পরিশ্রম, এই যে কষ্টটা, হ্যাঁ, এই যে কষ্ট পরিশ্রম এই মানুষগুলো করতেছে দেখেন, তারা মাস শেষে এই পরিবারকে দেওয়ার জন্য একটু সুখের ঘর, সুখের সংসার করার জন্য, কিন্তু তারা কি সুখের ঘর, সুখের সংসার করে না। তার পরিবার পরিজন, ভাই বোন সবাই আনন্দ ফুর্তি করে, খাওয়া দাওয়া করে, ওই নতুন ঘরে থাকে, আনন্দ উল্লাস করে। আর প্রবাসী ভাইটা 20 বছর 25 বছর সে কি ওই ঘরে থাকে না। সে কোনো না কোনো একটা, সবচাইতে বাহিরের মধ্যে যত নিকৃষ্ট ঘর আছে, নোংরা ঘর আছে, ওইসবের ভিতরে রাখে তাদেরকে। তো কথা হচ্ছে, এত কষ্ট করে, এত পরিশ্রম করে, কিন্তু সেই মানুষগুলো দেখেন এত পরিশ্রমের পরেও কিন্তু মাঝে মধ্যে একটু সুখ খুঁজতে চায়, একটু শান্তি খুঁজতে চায়, কিন্তু তারা কি পায় না। এখন কথা হচ্ছে গিয়ে, তাদেরকে নিয়ে কেন কথাটা বলতেছি, আমরা যে পথে আছি আলহামদুলিল্লাহ, আজকে একটু কষ্টই আমার সহ্য হচ্ছে না। এরকম একসময় আমরা অনেক কষ্ট করছি, রোদ্রে পুড়ে হাঁটতে হাঁটতে গেছি, কিন্তু আলহামদুলিল্লাহ এত রোদ্রের মধ্যে একটু গরম বাতাস আছে, বাতাসটাও ঠান্ডা না, অনেক গরম। তারপর অন্তত পক্ষে গরম বাতাস হইলেও জানটা বাঁচতেছে। তো এই যে মানুষের কষ্ট, এই যে মানুষের দুঃখ বেদনা যন্ত্রণা, এই যে মানুষগুলো করতেছে পরিবারের জন্য, একসময় সেই পরিবারগুলোই তাকে আঘাত দেয়। না বুঝে তার পরিবার, না বুঝে তার মা বাবা, না বুঝে তার ভাইয়েরা, কেউ কিন্তু তাদের কথাগুলো বুঝে না। এখন কথা হচ্ছে গিয়ে, যে দেখেন আপনাদেরই বের হইতে হবে এই রাস্তা থেকে, এই পথ থেকে। কেন বের হতে হবে? প্রবাস নামের জেলখানা থেকে বের হতে হবে, প্রবাস থেকে না। প্রবাস আলহামদুলিল্লাহ অনেক ভালো, হ্যাঁ, যারা সুখ করতেছে আলহামদুলিল্লাহ অনেক সুখ করতেছে, মাশাআল্লাহ, একটু বাতাস পাইলাম তো অনেক সুখ করতেছে, শান্তি করতেছে। আর যারা কষ্ট করতেছে তাদেরকে বলতেছি, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা সেই কষ্টের থেকে বের হয়ে আসেন, একটু একটু করে নিজেকে চেঞ্জ করেন, একটু একটু করে নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করেন, তাহলে এখান থেকে ভালো কিছু আশা করি আপনারা পাবেন।
তো এই যে কথা যে আমি আপনাদেরকে নিয়ে ভিডিও বানাই, আপনাদের সাথে কথা বলি, আপনাদের দেখেন এই গরমে এই ভাইরা জানেন এদের জন্ডিস, আলসার, লিভারের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম, অনেক ধরনের প্রবলেমই কিন্তু তারা ফেস করতেছে, এই ভোগ করতেছে অনেক কষ্ট। তো এই কষ্টের থেকে যদি তারা মুক্তি পেতে চায় তাহলে ডিএক্সএন প্ল্যাটফর্ম একটা বেস্ট প্ল্যাটফর্ম। হ্যাঁ, খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। স্বপ্নময় সত্যি হবে ইনশাল্লাহ।